যন্ত্রণা দেখে আমাকে মুক্তি দিয়ে গেছে। চিরমুক্তি। তুমি শান্ত হও, শান্ত হও, তুমি শান্ত হও। সব শেষ হয়ে গেল রজত। একটা ফুলের জন্য এইভাবে আমাদের সংসারটা শেষ হয়ে গেল। এইভাবে ভেঙে পড়িস না। তোকে তোর শক্ত হাতে দুর্ভাগ্যের মোকাবেলা করতে হবে। সর্বশক্তি দিয়ে তোর নিজের ভবিষ্যৎ তোকে নিজেই তৈরি করতে হবে। সৈকত, ওসব চিন্তা মন থেকে মুছে ফেলে সামনে থেকে এগিয়ে চল বন্ধু। আমি তোর পাশে আছি, পাশে থাকবো। আমি হারিয়ে ফেলেছি রজত। দিদি এই পরিণতির জন্য আমি তো কম দায়ী নয়। আর সেই জন্যই তো আমি নিজে কখনো সৈকত, আমাকে বাঁচা ভাই, আমি ভীষণ বিপদে পড়ে গেছি। তোর আবার কিসের বিপদ? মুঠো টাকা রোজগার করছিস, মদ আর জুয়ার জোরে নিজের জীবনটাকে ভাসিয়ে দিয়ে বেপরোয়া এনজয় করছিস। ভুল করেছি সৈকত, আজ আমার ভুল আমি নিজেই বুঝতে পেরেছি। দাদা নিশ্চয় তোর গোপন কারবারের কথা সব জেনে গেছে। না সৈকত, দাদা এখনো জানি আমি নিয়মিত কলেজ যাচ্ছি তার স্বপ্নকে পূর্ণ করতে, তাড়াতাড়ি ফার্স্ট হবো বলে। কিন্তু আমি যে ধীরে ধীরে একটা স্মাগলিং গ্যাংয়ের সঙ্গে জড়িয়ে পড়েছি তা দাদা বুঝতে পারিনি। এটা কি বলছিস স্মাগলিং গ্যাং? সব ছেড়ে দেবো ভাই, সব আমি ছেড়ে দেবো। তার আগে তুই আমাকে বাঁচা। আজ আমার ভীষণ বিপদ। পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে আমি ব্রিফকেস ফেলে পালিয়ে এসেছি। ঠিকই তো করেছি। ওই ব্রিফকেসের মূল্য কত জানিস? 3 কোটি টাকা। 3 কোটি টাকা? পুলিশের হাতে ধরা পড়া ভয়ে আমাকে কেটে কুচি করে দেবে। তাহলে এখন উপায়? আমি কিছু বুঝতে পারছি না। তুই কর সৈকত, কেমন করে পারিস তুই আমাকে বাঁচা। আমি তোকে কেমন করে বাঁচাবো রে ভাই? আমি জানতাম তুই কোনো গোপন কারবারের সাথে, ভয়ঙ্কর একটা কাজের সাথে তুই যুক্ত হয়ে গেছিস। আচ্ছা রজত, আচ্ছা একটা কাজ করলে হয় না? তুই শান্তনুদাকে সবকিছু বলে। তুই পাগল হয়ে গেছিস সৈকত। দাদা যদি জানতে পারে এসে মাগলি গ্যাংয়ের সঙ্গে জড়িয়ে পড়েছি, তারা কি আমাকে ক্ষমা করবে? আমার কথা শোনো তো, তুই শান্তনুদাকে সবকিছু বুঝিয়ে বল। দেখবি তুই যদি সহযোগিতা করিস তাহলে পুরো গ্যাংটাই শান্তনুদা। তুই কর সৈকত, আমি এই মুখ নিয়ে দাদার সামনে আমি দাঁড়াতে পারবো না, কিছুতেই না। তোর সমস্ত কথা আমি শান্তনুদাকে নিজেই বুঝিয়ে বলবো। তুই একটুও চিন্তা করিস না অতনু, আমি তোর বন্ধু। তাই বন্ধুর পাশে থাকবে না তো কে থাকবে? শান্তনুদার কাছে আমি চললাম আমি শান্তনুদার। আমাকে আগের মতন ক্ষমা করবে? সব জানার পর আগে কি দাদার মতো আগে ভালোবাসবে? না না না, জীবনে আমি কখনোই ভুল কাজ করবো না, কখনো না। लेकिन तू जिंदगी का आखिरी भूल करेছিস दोस्त, और उसका साजा है मौत। হ্যাঁ, বসের হুকুমে আমি তোকে ডেরায় নিয়ে যেতে আসলাম। না না, তোকে ডেরায় নিয়ে যাব না। দেখতে পেলে বস আমাকে গিয়ে কুচি করে দেবে। গলতি কা সাজা তো নিতেই হবে দোস্ত। আমার কি গলতি আছে বল? পুলিশে অত্যাচারে যে বস থাকবে তা আমি কি করে জানবো? দেখ কালিয়া, এসব বাত শুনে আমার কিছু ফায়দা হবে না। তোকে আমি নিতে আছি, তুই আসানি সে যাবি তো চল, নেই তো আমি তুলে নিয়ে যাবো। হ্যাঁ, কি বলছিস? আচ্ছা চাকে তুই বলে দোষ বলে ডেকেছিস, তাকে তুই মৃত্যু মুখে ঠেলে দিবি? তোকে মত সামনে না নিয়ে গেলে বস আমাকে মত দিয়ে দেবে। বস তোকে নিয়ে যাওয়ার হুকুম জারি করেছে, জিন্দা ইয়া মুর্দা। লেকিন আমি দোস্তা খুনোতে अपना हाथ गंदा करते जाए ना। चल कालिया, चल बच्चे।
একদিকে ডিরেক্টর বগলামিত্তি আমার ভালোবাসা প্রেমে একেবারে পাগল হয়ে আছে, আর ওদিকে শয়তান ফিরাজ আফ্রিদি আমার এই দেহটাকে তার কামনা বাসনার ক্ষুধার্ত গ্রাসে একেবারে গ্রাস করতে চায়। কিন্তু না, তার আগেই আমি আমার কাজটা কমপ্লিট করে চায়না চাঙ্কি এখান থেকে আমিও যে তোমার দেহের চাহিদায় ডুব দিয়ে একেবারে হাফিজ হয়ে যাবো ডার্লিং। এসো, আমিও যে তাই চাই বগলামিত্তি। এসো, এগিয়ে এসে এই দুটি প্রাণ সঙ্গে আমরা যেন গভীর প্রেমে হাবুডুবু খাই। দেখো কাণ্ড, তোমার কথা শুনি আমার মনে লেগেছে আগুন, আর আমার হৃদয় লেগেছে ফাইল। এবার বসন্ত আসবে, আর আমার মনের কোকিল যে কোকিল কহ কহ ডাকছে। আনন্দে আনন্দে বোধ এবার আমি পাগল হয়ে যাবো। তুমি বরং ছাগল হয়ে আমার মনের মধ্যে থেকে যাবে। ছাগল, আর আমি তোমাকে সেই ফাঁস দিয়ে একটু একটু করে আমার দিকে কাছে আনবো। আমি করে তোমার দিকে এগিয়ে যাবো। কি ব্যাপার মিস্টার মিত্র, আপনি হঠাৎ এরকম ছাগলের মতন ব্যাবা করছেন কেন? মানে ওই চাইনাকে একটা ড্যান্সের কম্পোজ শিখাচ্ছিলাম আর কি। হ্যাঁ, বলছিলাম কি স্যার, আমি তাহলে আপনার সেখানে এই নাচটা একটু ভালো করে প্র্যাকটিস করে নি, কেমন? ওকে স্যার, হ্যাঁ তাই চলো, আমিও তোমাকে বাকি কম্পোজটা বেশ ভালো করে শিখি। হ্যাঁ, যাও যাও মিস্টার মিত্র, তবে দেখো ওই মিস চায়নাই না তোমাকে নাচিয়ে ছেড়ে দেয়। এদিকে এদিকে ওই রাস্কেল কালিয়াটা আমাকে নাচিয়ে ছেড়ে দিচ্ছে। আমি সত্যিও ভাবতে পারছি না ওই ইন্সপেক্টর শান্তনু ব্যানার্জির ভাই কালিয়া সেজে গোপনে আমার এখানে কাজে লেগেছে। এটা নিশ্চয়ই ওই ইন্সপেক্টরের চাল, না হলে আমার নগদানগদে 3 কোটি টাকার মাল এত পলকা জাল পেলে কিছুতেই বাজেয়াপ্ত করতে পারতো না। ওই রাস্কেলটাকে আমি সামনে পেলে না কেটে একেবারে টুকরো টুকরো করে দেবো। ए साला कालिया, उसका दोस्त का साथ मिले পুলিশের কাছে আপনার নামে জরুর কই চুলকিবাজি করেছে। না বস, বলছে তুই কালিয়ানোস, তোর আসল পরিচয়? তুই আমার চিরশত্রু ইন্সপেক্টর শান্তনু ব্যানার্জির ভাই অতনু ব্যানার্জি। বস এ আপনি কি বলছেন বস? ওই ইন্সপেক্টরের নির্দেশে কালিয়া সেজে এই উল্লেখটা আমার এখানে কাজে লেগেছে আমার কারবারের হাল অধিকার জানতে। কিন্তু ওর গডফাদার স্কাউন্ডারেল ইন্সপেক্টর শান্তনু ব্যানার্জি জানে না যে আমার নজর কত প্রখর। ওর চাল বানচাল করতে ওর ভাইকে আমি এবারে মতো আমাকে মাফ করে দিন। বিশ্বাস করুন, আপনার ধারণা সম্পূর্ণ ভুল। আমার দাদাই জানেই না যে আমরা এইখানে কাজ করি। लेकिन এখন তো सब कुछ জানিয়া গেছে। इसका दोस्त সৈকত পুলিশ को सब कुछ बताया দিয়েছে। সৈকত বাঁচবে না রে রাজ্জা, তার আগে এই নেমক হারামটাকে আমি আমাকে জানে মারবেন না, আমি বাঁচতে চাই। এবারে মতো আমাকে বাঁচতে দিন। আপনার পায়ে পড়ি। শেখ সিরাজ আফ্রিদির সাথে গদ্দারি, পুলিশের টিকটিকি হয়ে আমার চাল বানচাল করার চেষ্টা। রাজ্জাক, এই জানোয়ারটার জিভটা তুই কেটে নে। इसका जवान हम एकदम बिल्कुल बंद कर दिए।
জানি রাজ্জাক সৈকত আসছে, এবার সৈকতের পিছনে পিছনে আসবে পুলিশ। তার আগেই আমাকে নাটকের নতুন প্লট সাজিয়ে নিতে হবে। তোর ওপর এতক্ষণ যা কিছু হলো তার জন্য দায়ী তোর বন্ধু সৈকত। তার বাইরে যদি একটু কথা বলেছে তোর দাদা ওই ইন্সপেক্টর শান্তনু ব্যানার্জিকে আমি চিরকালের মতো আমাদের নাটকের মেন অস্ত্র হবে। এটাই হবে আমাদের নাটকে মেন অস্ত্র। তোর আর কোনো ভয় নেই ভাই, আমি কি হচ্ছে তোর? কথা বল, কথা বল ভাই, কথা বল, কথা বল। একে রক্ত তোর মুখে, তোর মুখে রক্ত, তোর মুখে রক্ত ভাই, কথা বল, কথা বল ভাই, তুই কথা বল। এই ভজালি দিই, এই ভজালি দিই তাহলে কথা শোন ভাই, কথা শোন, কথা শোন ভাই, আমার কথা শোন। আসুন আসুন ইন্সপেক্টর, ওই দেখুন এই ছেলেটা ভজালি নিয়ে তাড়া করে আপনার ভাইয়ের কি অবস্থাই না করেছে। সৈকত ইন্সপেক্টর, ছেলেটা বোধহয় আপনার ভাইয়ের বাক শক্তিটা চিরকালের মতো কেড়ে নিয়েছে। হতে পারে না, এ মিথ্যে, এ ওদের ষড়যন্ত্র, এরাই অপরাধ। বলেছো সৈকত, বলেছো এটাই শয়তান সিরাজ আফ্রিদি কোনো চাল। তবে তুমি মনে রেখো সিরাজ আফ্রিদি, তোমাকে কিন্তু আমি ছাড়বো না। আপনি অযথা আমাকে দোষারোপ আপনি নিজের চোখেই তো দেখলেন ইন্সপেক্টর। আপনার নিজের চোখেও যদি বিশ্বাস না হয় তাহলে আপনি আপনার ভাইকে জিজ্ঞাসা করে দেখুন না। আমি অতনুকে জিজ্ঞাসা করবো। অতনু বল ভাই, বল তোর কে বল ভাই, বল কে তোকে এই করেছে। মুখে বলতে না পারো অন্তত ইশারা করে দেখাও। বল ভাই বল, তুই ইশারায় বল, ইশারায় বল আসল যে কথা বলে আবার সাধু সাজার চেষ্টা হচ্ছে। করেছিস আজ আমার কিচ্ছু বলার নেই। কেন 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 অতনু যে আমায় দোষী সাজালো, তাও ওই একমাত্র দোষ ঈশ্বরই জানে। ওকে ছাড়বেন না ইন্সপেক্টর, আইনের বিচারে ও যেন কঠিনতম সাজা পায়। হ্যাঁ দেবো, এই শয়তানটাকে আমি কঠিন থেকে কঠিনতর সাজা দেবো। চলে শয়তান, তোকে আমি এমন শাস্তি দেবো যে সারা জীবনেও তুই ভুলতে পারবি না। চলে
সৈকত কখনো এমন অন্যায় কাজ করতে পারে না, কখনো না। হতভাগা সৈকত, আমার বাজার শেষ আশাটুকু তুই এমনি করে চুরি করে চলে গেলি রে ভাই। এবার তুমি আমার মুক্তি দাও ঠাকুর, মুক্তি দাও। মুক্তি কোথায় পাবে সকল এই ভব সংসারে? তোমার কি তুমি এভাবে পড়ে আছো কেন বাবা? না না, ওঠো ওঠো বাবা, ওঠো। কার্গিল যুদ্ধের বিজয়ী সৈনিক জীবন যুদ্ধে পরাজিত হয়ে মুখ থুবড়ে পড়ে গেছে, মাথা তুলে দাঁড়াবার ক্ষমতা তার জন্য বাবু। কিন্তু যতক্ষণ প্রাণ আছে বাঁচার জন্য লড়াই যে তোমাকে চালিয়ে যেতে হবে বাবা। নইলে কিসের মানুষ তুমি, কিসের সৈনিক তুমি? কিন্তু সেই শক্তি সাহস আমার সবই যে হারিয়ে গেছে কাকা বাবু। কিন্তু বিশ্বাস, বিশ্বাস তো এখনো বেঁচে আছে বাবা। সেই বিশ্বাস অস্ত্রকে হাতে তুলে নিয়ে জীবনের বর্ডার ফান্ডে তোমাকে এগিয়ে যেতে হবে। যেমন করে এগিয়ে যাচ্ছি আমি, আমার এই জরা চিহ্ন ব্যথা বেদনা বিশ্বাসকে চেপে ধরে একমাত্র মেয়ে সুখের আপনি বললেন রজনীর সুখের সন্ধান করতে? হ্যাঁ বাবা, তার লোক শাশুড়ির মনের দাবির হাত থেকে বাঁচাতে আজকে আমার প্রয়োজন 10 ভরি সোনার 50,000 টাকা। গণতান্ত্রিক দেশের সুসভ্য মানুষ বলিয়ারই আপনাদের মনুষ্যত্বের বিচার। একটা অসহায় মেয়ের অমূল্য জীবনের চেয়ে যাদের কাছে টাকা সোনার কদর বেশি হয় তারা শুধু অমানুষ নয়, তা হচ্ছে পশুর অধম। বাবা তখন এখন আমি কি করবো তুমি বলতে পারো বাবা? হয়তো আমারও জানা নেই কাকাবাবু, শুধু আমার মনে হয় আমরা দুজনেতে এই সুখ যন্ত্রণার দগ্ধ বিদগ্ধ দুটো মূল্যহীন জীবনের প্রতি কারো সহানুভূতি নেই। এই অবহেলিত উপেক্ষিত জীবনটাকে বাঁচিয়ে রেখে কি লাভ কাকাবাবু? তুমি কি বলছো বাবা? না বলেছি আমি আর যে সাগর একদিন সততার ন্যায়ের আদর্শে দীক্ষিত করে তার ভাই বোনদের মানুষের মতো মানুষ সেই সাগরের মান সম্মান আজ কলঙ্কের কালিতে কালো হয়ে গেল। সাগর আমার সতীর মতো সৈকত চিরদিনের মতো হারিয়ে যায়নি। সাগরদা হারিয়ে যায়নি, সৈকতকে আমি আবার আপনার কাছে ফিরিয়ে দেবো। যাকে মিথ্যে অপরাধে জেলে পাঠালে তার জন্য তোমার দয়া এত উঠলে উঠল কেন? দয়া নয় সাগরদা, দয়া নয়, কর্তব্য যে আমার বড় ভুল হয়ে গেছে। প্রথমে বোবা অতনুর আকার ইঙ্গিতে আমি কিছু না বুঝতে পারলেও পরে বুঝলাম যে সৈকত সম্পূর্ণ নির্দোষ। হ্যাঁ নির্দোষ, কিন্তু যখন আমি সবকিছু জানতে পারলাম তখন যে সবকিছু দেরি হয়ে গেছে। জেল খাটবে এ তোমাদের কেমন বিচার? আইনের মিথ্যে প্রমাণিত এর জন্য দায়ী সাগরদা। যেমন আমি এই আসল অপরাধীকে জেলেও ওই শয়তান সিরাজ আফ্রিদিকে আমি অ্যারেস্ট করতে পারছি না। তাহলে ওই শয়তান সিরাজ আফ্রিদি কি শাস্তি পাবে না শান্তনু? শাস্তি আমি দেব। শয়তানটা আমার সতীকে নষ্ট করেছে, অতনুর জীবনটাকে নষ্ট করে নিরপরাধী সৈকতকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। ওই জানোয়ারটার প্রাপ্য শাস্তি আমি নিজে
দরকার ওকে খুন না, না সাগরদা না, আপনারা আমার উপর ভরসা রাখুন। আমি ওই শয়তানটাকে আইনের মাধ্যমে শাস্তি দেব, কিন্তু তার আগে ওই শয়তানটাকে আমি ছলে বলে শয়তান সিরাজ আফ্রিদি, এবার দেখি তোমাকে কে বাঁচায়। বসতি আমার উঠবে গড়ে, আকাশ আলো উঠবে ভরে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। মাস্তে চাস তো এই দলিলে সই কর। না, আমার স্ত্রীকে জিজ্ঞাসা না করে আমি কোনো কাগজে সই করবো না রে। স্ত্রী? তুই তো অনেক কিছু শিখে নিয়েছিস রে উল্লু। বউ শব্দটা আজকাল তোর মুখে স্ত্রী হয়ে গেছে। হ্যাঁ রে, তোদের দেওয়া বিষাক্ত ইঞ্জেকশন ছুঁড়ে ফেলে দিয়ে, তার আদর যত্ন আর ভালোবাসা দিয়ে আমাকে আবার নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছে। তাই নাকি? সারা রাত তোর বউ বুঝি তোকে ঠিক এইভাবেই ট্রিটমেন্ট করে? করবেই তো। সে যে আমার রজনীগন্ধা, তার ভালোবাসার সৌরভে আমি আমার বেঁচে থাকার স্বপ্নটাকে আমি নতুন করে ফিরে পেয়েছি। তার সেবায় আজ আমি আবার সুস্থ স্বাভাবিক হয়েছি। তাই আজ আমি আর তোদের কাউকে ভয় পাই না রে, কাউকে ভয় পাই না। চুপ কর! এই আমি তোকে শেষবারের মতো বলছি, এই দলিলে তুই সই করবি, হ্যাঁ কি না? আর আমিও তোকে শেষবারের মতো বলছি, বড় ভাইকে বড় ভাইয়ের সম্মান দিতে শেখ। সম্মান নিবি? তাহলে এই নে তোর যোগ্য সম্মান। রজনী, বড় ভাই স্ত্রীকে যে বৌদি বলে ডাকতে হয় সেটাও শিখিসনি? কে? আমি জানোয়ার? বৌদি বল রে জানোয়ার, বৌদি বল। হ্যাঁ, জানোয়ার। শক্তির অহংকারে মনুষ্যত্ব বিসর্জন দিয়ে তুই একটা জানোয়ার তৈরি হয়েছিস। তুই সাহসের থেকে সাহসের শক্তি অনেক বেশি। তুমি ছেড়ো না, ও আবার সম্পত্তি লিখিয়ে নিয়ে আবার আমাকে চাবুকের পর চাবুক মেরেছে। ওকে তুমি উচিত শিক্ষা দাও। ও আমার কাছ থেকে কতটুকু শিক্ষা পাবে গো? তার থেকে এই নাও, চাবুকটা নাও। তুমি ওকে চাবুক মেরে এমন ওর পিঠে রক্ত ঝরিয়ে রক্ত বের করে দাও যাতে ও বুঝতে পারে যে একটা মানুষের পিঠে রক্ত ঝরে না কত ভয়াল, কত ভয়ঙ্কর হতে পারে। নাও, চাবুক চালাও। দেখ, এতদিন তোরা আমাকে অনেক চাবুক মেরেছিস, আমাকে অনেক অপমন্ত্রণা করেছিস। আজ এই চাবুক তোর পিঠে মেরে আমি বুঝিয়ে দেব আমি অন্য শুয়ার পাচাটা কুত্তা নই, আমি এ বাড়ির বড় ছেলে। আর দেখ চাবুক মারার যন্ত্রণা কতটা ভয়ঙ্কর। তুমি না থাকলে আমাকে খুনি করে ফেলতো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগলাটাকে আমার ছেলের উপরে লেলিয়ে দিয়ে তুই মজা দেখছিস? ও যদি আমার ছেলেটাকে মেরে দিত তখন কি হতো? তাহলে হয়তো দাদা একটা সত্যিকারের মহৎ কাজ করতো। কারণ ছোটটা হলো এই সংসারে একটা ক্যান্সার, আর ক্যান্সারের আনসার একটাই, তাকে উপরিত অপারেশন করে পুরোপুরি সাইজ করে ফেলা। কি বললি? যারা অন্যায় করলো তাদের হয়ে কথা বলতে তোর এতটুকু লজ্জা করে না? লজ্জা তো তোমার পাওয়া উচিত। কি বললি হারামজাদা? চিৎকার করো না,
ছোটদা যখন এই অসহায় মানুষটার সর্বাঙ্গে চাবুক মেরে ক্ষত বিক্ষত করে দিত, তখন তো তুমি এত দরদ নিয়ে ছুটে আসতে না মা। আর ছোটদা তোমার পেটের সন্তান বলে কি সামান্যতে এত অস্থির হয়ে পড়েছো? সামান্য? আরে সামান্য কি বলছিস? আর একটু হলে ওকে তো খুন করে ফেলতো। খুন নয় মা, খুন নয়। বারবার ওই ধোড়া সাপকে খোঁচা দিলে সেও কিন্তু ফোনা তোলার চেষ্টা করে, আর সেটা আপনার ছেলেকে ভালো করে বুঝিয়ে দিলাম। ধোড়া সাপ নয় মা, এতদিন আমরা দুধ কলা দিয়ে একটা কাল সাপ পুষেছি। ওই কাল সাপটা যেদিন থেকে এই কাল নাগিনীটাকে ঘরে তুলে নিয়ে এসছে সেদিন থেকে এই অবস্থা। আমি বলছি মা, এদের দুটোকে আগে তাড়াও। এদের দুটোকে না তাড়াতে পারলে আর তখন আমাদের কি দেখবে ছবল খেয়ে মরতে হবে। কাল নাগিনী দুটোকে আমি এই বাড়ি থেকে একসঙ্গে তাড়াবো। এতদিনে তাহলে তোমার সুবুদ্ধি হয়েছে বলো? আরে আজই তাড়িয়ে দাও, একেবারে দূর করে দাও। আজকে নয়, আমি এখনই তাড়াবো। তুমি আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেবে? প্রভাত, এই স্থাবর অস্থাবর সম্পত্তি সব আমার, তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে এমন বুকের পাটা আছে কার? এইবার আমি বুঝতে পেরেছি ওই হতচ্ছাড়ি কার সাহসে আমার মুখে এমনি করে তর্ক করে, আর কার সাহসে ওই পাঁচাটা কুকুরটা আমার ছেলেকে খুন করতে চায়। কে কাকে খুন করতে চায় রে দিদি? তুই এসেছিস ভাই, জানিস তো ওই বুড়ো ভান্ডা আজকাল এই হতচ্ছাড়িটা আমার ছেলেকে খুন করতে চেয়েছিল। হায় ভোলা মন, কয় কি আমি এতদিন ধরে এত ট্রিটমেন্ট করলাম, তবু ছেলেটা বদ্ধ পাগল হয়ে গেল। শোনো শকুনি বাবা আর আমার গান্ধারী জননী, তোমাদের ভয়ঙ্কর রাহুর গ্রাস থেকে আজ আমি মুক্তির স্বাদ পেয়েছি। আবার যদি তোমরা নতুন করে চক্রান্ত করে আমাকে পাগল সাজানোর চেষ্টা করো তাহলে আমি কিন্তু তোমাদের ছেড়ে কথা বলবো না। কথাটা মনে থাকে যেন। কে আছিস? ওকে ধর ধর, ও তো একেবারে বদ্ধ পাগল হয়ে গেছে। এবার বোধহয় ওকে না হাতে পায়ে বেরি পরিয়ে রাখতে হবে, জানিস? সেইটা যদি পড়াতে হয় তাহলে আপনার আদরের বোন আর আদরের ভাগ্নিকে পড়ান মামা বাবু। তোর বড্ড বার বেড়েছে না? আমি এখনই এই মুহূর্তে তো চুলের মুঠি। সেটা করা বোধহয় এত সহজ কাজ হবে না মা, কারণ আপনার ছেলে যখন আমাকে বিয়ে করে এই বাড়িতে এনেছে তখন এই বাড়িতে থাকার অধিকারটা আমার কিন্তু পাকাপাকি ভাবেই আছে। সেই অধিকার লঙ্ঘন করে আমাকে যদি চুলের মুঠি ধরে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চান তাহলে সামান্য একটা আইনের অভিযোগে আপনার চুলের মুঠি ধরে টানতে টানতে আপনাকে এখান থেকে নিয়ে যাবে। তখন হাজার চেষ্টা করলেও, হাজার চোখের জল ফেললেও কিন্তু তখন ওই জেলের ঘনি থেকে আপনি মুক্তি পাবেন না। ভালো করে ভেবে দেখুন তো মা, আপনি কোন পথে চলবেন, সোজা না এই বাঁকা? কি? হায় ভোলা মন, কয় কি? দাবার চালা উল্টে গেছে মামা। কিস্তি মাত করার আগে এবার নিজের ঘুটি সামলাও। সুদীপ, নিজের আপনজনদের বিরুদ্ধে কথা বলতে তোর এতটুকু লজ্জা করছে না? দেখ না রে। না রে ছোটদা, বরং আপনজন ভাবতে আমার লজ্জা করছে। বেশি কিছু বলতে না চাইলে একটা দামি কথা বলছি, মন দিয়ে শোনো। আর যদি কখনো তোমরা দাদা আর বৌদির পিছনে লাগার চেষ্টা করেছো তাহলে আমি কিন্তু তোমাদের ছেড়ে কথা বলবো না, মনে রেখো। আগে কি মনে রাখতে বলছিস রে বাবা? মনে রাখার মতো মনটাই যে ওদের নেই। তুমি থামো। আমার করে হাসতে তোমার লজ্জা করছে না? লজ্জা করবে কেন? ভয়ঙ্করী লজ্জা করবে কেন? এতকাল আমার সংসারে সর্বনাশের তাণ্ডব করতে তোমার যখন বিন্দুমাত্র লজ্জা করেনি তখন আমারই বা হাসতে লজ্জা করবে কেন ভয়ঙ্করী? তবে আর কি, তাহলে প্রাণ খুলে আনন্দ করো। আনন্দ করবই তো রে বাবা, করবই তো। আজ আমার সবচেয়ে বড় আনন্দের দিন। আমি যে দীর্ঘ 22টা বছর এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম। আমার মঙ্গলময়ী মা যে
আমার এই সংসারটাকে এক মন্দির করে গড়ে তুলেছে। আমার পিতৃত্বে প্রথম স্বীকৃতি আমার প্রভাতের জীবনে দিয়ে তাকে প্রভাত করে গড়ে তুলেছে। এবার ওই প্রভাত এই এই বাড়ির যোগ্য বড় ছেলে হয়ে তোকে শাসনের চাবুক মেরে মানুষের মতো মানুষ করে তুলবে। এই কি বলে তুমি? বলো। কি বললাম বুঝতে পারলে না? তোমার আদরের দুলাল প্রদীপ যদি এখনো তার চরিত্রটা সংশোধন না করে তাহলে ওকে আমি তাচ্যপুত্র করব। ছি 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 জামাই বাবু, ছি। একটা পাগলা ছেলের জন্য এমন হিরের টুকরো ছেলেটাকে আপনি ত্যায্যপুত্র করে পথে বসাবেন জামাই বাবু? এই বাবা নামক লোকটা একদিন আমাকে ঠিক এই কথাটাই বলবে। তাই সত্যি আজ আমার মনে একটা প্রশ্ন জাগছে, এই লোকটা সত্যি আমার বাবা তো? প্রশ্নটা তোর গর্ভধারিণী মা কি কর বাবা? তোর মা তোর প্রশ্নের সঠিক উত্তরটা দিতে পারবে। তুই চুপ করে দাঁড়িয়ে আছিস, পুরো সম্পর্কের কথাগুলো শুনলি তো? কই না তো। কি? ছি দিদি, এমন কথা কি আমায় শুনতে আছে বল? অনেক কৈলাস, আমাদের কি হবে রে? সত্যি কি আমাদের মা ছেলেকে পথে বসতে হবে নাকি? আহারে, ভাগ্য থাকলে তাই হবে দিদি। তাই যদি হয় সবার আগে আমি ওই বুড়ো ভামটাকে খুন করব। হাই ভোলামো, কয় কি পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি পিতিমা পর্বে পিতুর সর্বভ্রদ। হরে সেই পিতা অর্থাৎ বাবাকে কি খুন করতে আছে রে বোকা? ওই বুড়ো ভামটাকে আমার বাবা বলতে ঘৃণা করছে। বাবাকে ঘৃণা করতে হয় হোক, কিন্তু দেখিস বাবা, বাবার ওই সম্পত্তিটাকে যেন আবার ঘৃণা করে বসিস না, কেমন? যতদিন বাবার সম্পত্তি বাবার নামে থাকবে ততদিন ভক্তি গদগদ কণ্ঠে বলবি পিতা স্বর্গ পিতা ধর্ম। আর তারপর ছলে বলে কৌশলে যে কোনো ভাবে বাবার সম্পত্তিটাকে মুঠোর মধ্যে নিয়ে বলবি টাকা স্বর্গ টাকা ধর্ম টাকা কই কোথায় রে দিদি? এই দেখ তোর শাশুড়ি দাবি মতে আমি বরপনে 25,000 টাকা এনেছি। টাকা? ভিটে মাটি বিক্রি করে এই টাকা কথাই পেয়েছি। বাবা বললেন এই সামান্য টাকা শোধ দিয়ে অন্তত দিদিকে একটু সান্ত্বনা। কাকে আর সান্ত্বনা দেবে বাবা, কাকে আর সান্ত্বনা দেবে? তার আগে যে সব শেষ হয়ে গেছে বাবা, সব শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে মানে? আপনার কথা তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে আমার দিদি? আপনারা কেউ কিছু বলছেন না কেন? কি করে বলবো বাবা, বলতে যে আমার বুকটা ফেটে যাচ্ছে রে বাবা, বুকটা ফেটে যাচ্ছে। দেখতে পাচ্ছ না আমার দিদি আর আমার ভাগ্নি শোকে দুঃখে কেমন পাথর হয়ে গেছে। তবে কি আমার দিদিকে আপনারা তাড়িয়ে দিয়েছেন? ছি 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 ছি, এমন লক্ষ্মী প্রতিমাকে কেউ কি তাড়াতে পারে বাবা? আমার ওই পাগল ভাগ্নে পাগলামির খেয়ালে তোমার দিদিকে না এত বেধম পিটিয়েছে, এত বেধম পিটিয়েছে যে সে একেবারে বদ্ধ পাগল। হায় ভোলা বোন, পারি কি কই? না না, পাগল না, পাগল না, পাগলিনী হয়ে গেছে। একটিবার আমাকে আমার দিদির কাছে নিয়ে যাবেন, আমি একটু চোখের দেখা দেখবো। তুমি দেখতে চাইলেই তোমাকে কি আমার জামাইবাবু দেখতে দেবে? কিছুতেই দেখতে দেবে না বাবা, কিছুতেই দেখা করতে দেবে না। দেখতে দেবে না? কি করে দেবে গো, কি করে দেবে? ওই পাগল স্বামীর হাতে নির্যাতন, আর শ্বশুর আর ওই লালসাময় ছোট দেওরের কুনজরে পড়ে মানসিক অত্যাচারে তোমার দিদি একেবারে বদ্ধ উন্মাদ হয়ে গেছে। আর সেটা যাতে বাইরে প্রকাশ না পায়, আমার জামাইবাবু আর তার ছেলে মেয়ে কি করেছে জানো? তার হাতে পায়ে বেরি পড়িয়ে না তাকে ঘরে তালা বন্ধ করে রেখে দিয়েছে।
আমরা তো মেসমশাইকে সৎ এবং ভদ্রলোক বলে জানতাম, কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে আহারি জানো তো বাবা, শুধু অসৎ নয়, একটা চরিত্রহীন। তোমাকে কি আর বলবো বাবাজি, আমার ওই বৌমাকে কেউ নজরে দেখতো, কুপ্রস্তাব দিত। আর বৌমা রাজি হয়নি বলেই তো হতচ্ছাড়া এমনি করে তাকে প্রচার করে দিয়ে। শয়তান সত্য মতো গাঙ্গুলি, তোমাকে আমরা ছাড়বো না। তোমার নামে আমরা বধূ নির্যাতনের মামলা করবো, তোমাকে আমরা জেলের ঘাড়ে টানিয়ে ছাড়বো। বাবা দয়া করে আপনারা আমার দিদির দিকে একটু নজর রাখবেন বাবা বাবু। আমার দিদির যদি কিছু হয়ে যায় আমরা কেউ বাঁচবো না, আমরা কেউ বাঁচবো না, আমরা কেউ বাঁচবো। আমার মনে হয় তুমি চাল বুঝে বোরের চলে কিস্তিমাত করেছো মামা, কিন্তু সাবধান, দেখো নিজেই যেন উল্টে কাত হয়ে যেও না। হাই ভোলা মো কয় কি ভাই আমার, তোর হেয়ালি আমি কিচ্ছু বুঝতে পারছি না। তাহলে আসল কথাটাই শোন রে দিদি। বল না। ওই রজনীকে না বদ্ধ পাগল বানাতে হবে। কিন্তু কিভাবে? সেটাই তো ভাবছি রে, কিভাবে। পেয়েছি রে, পেয়েছি। তবে যে আইডিয়াটা দেব না ভাগনা, সেই আইডিয়াটার মূল্য কিন্তু এই নগদ 25,000 টাকা। হাসছে, আমার জিন্দেগি বরবাদ করিয়ে দিয়ে শয়তানটা দিল খুলে হাসছে। স্বামী আমার জিন্দেগি বরবাদ হতে দেবে না। यहाँ से আমি बहुत दूर चली आई। बॉस তোমাকে যেতে দেবে না রাজা? क्यों मेन साहब क्यों? जो आदमी इंसान बनते चाहे जोर करे उसको अपना शैतान बनिए रखबेन। রাজা তুমি जो हाथे हमी बहिनेर बेइज्जतेर बदला निते ओ सुपारवाइजर के खत्म करिएছি। মাঝে মাঝে হাত দুটো আমার বেসওয়াল হয়ে যায়। মনে হয় सुपरवाइजर की माफी ओ शैतान को আমি अपना हाथों से I mean হাতটা একটু তুলে, ওটা লেন্সের বাইরে চলে যাচ্ছে। ডাইরেক্টর সাহেব, আরে বাবা, অ্যাক্টিং অত সোজা ব্যাপার যে কেউ করবো মনে করলেই হয়ে যাবে। ওটা একটা সাধনা, বুঝলে? ওটা একটা সাধনা। ডাইরেক্টর সাহেব, আরে তোমার তো ডায়লগটা ঠিক মতো থ্রো করা হয়, আর অ্যাকশন দেখে মনে হচ্ছিল যে গুয়াবাসী একটা আদিম মানব একটা জানোয়ারকে তাড়া করে বেড়াচ্ছে। आप ठीक বলেছেন ডাইরেক্টর সাহেব। हम एक तो जानवर के पीछे ताड़ा করছে, और जिस दिन उस जानवर के আমি খতম করতে পারবো, इस दिन আমার দিলের तमाम मांस बिल्कुल पूरा হইয়া যাবে, बिल्कुल पूरा হইয়া যাবে। হ্যাঁ, দেখো কাণ্ড, এটা কোন ডায়লগ থ্রোয়িং হলো? এটা ওর জীবনের নাটকের ডায়লগ, বুঝলেন? কিন্তু এইটা হৃদয় দিয়ে আপনার হৃদয় গম করার মতো ক্ষমতা আপনার নেই। দেখো কাণ্ড, আমার হৃদয় না থাকলে তোমার হৃদয়ের সঙ্গে হৃদয় বিনিময় হলো কেমন করে? আপনার সঙ্গে আমার কোনো হৃদয় বিনিময় হয়নি স্যার, অসময়ে ভাবে হৃদয় হয়েছে অন্যকে অভিনয় শেখাতে গিয়ে। আজ আপনি আপনার নিজের নাটকের সংলাপ ভুলে গেছেন। দেখো কাণ্ড, মেয়েটা কি যাথা সব বলে বেরিয়ে গেল, আমি নাকি আমার জীবন নাটকের সংলাপ ভুলে গেছি। কি হলো? মেয়ে হলো গো, বলি ছেলে হলো না মেয়ে হলো? কান্দামণি বলো মন্দাকিনী। কি বলে শোন।
বুড়ো দামড়াটা কি বলে শোন শোন। বলো গো বলো কি বলবে বলো। আরে আমরা হিজড়ে গো বাবু, আমরা হিজড়ে, দেখতে পাচ্ছ না হিজড়ে। এখানে কি করতে এসেছো? আমরা যে সিনেমায় নামবো গো বাবু। দেখো কাণ্ড, তোমরা সিনেমায় নামবে? কেন না শুধু বড় লোকের মেয়েরা শুধু কোমর দোলাবে বুক দোলাবে আর আমরা হিজড়ে বলে কি আমাদের কোনো শখ নেই নাকি? ব্যাপারটা বোঝার চেষ্টা। আরে বাবু ব্যাপার বোঝার কোনো দরকার নেই। আমরা ওই মেয়ে মানুষের মতো সিনেমায় নাচবো, তাদের মতো গান গাইবো, অভিনয় করবো, নাচবো আর বলবো বলি এরকম মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছিস কেন ঘুমটা টেনে বউয়ের মতো? আমার কেমন লজ্জা করছে গো। কেন রে কেন? আমি না এই বুড়ো দামড়াটাকে বড় ভালোবেসে ফেলে। অসভ্যতা কেন রে অসভ্যতা কেন? সত্যি বলছি রে, আমরাও না তোকে ভালোবেসে ফেলেছি রে। আমরা তোকে দুজনে বিয়ে করবো, কি বলি? তাই করবো। একদম একদম বাজে কথা বলবে, বাজে কথা। বাজে কথা এসেছি যখন, তখন একটু নাচা গানা না করে যেতে পারি বল, কি বলিস মন্দা কেনে? মানে কাকে নিয়ে নাচবিল এখানে? নাচে খোকা নাচে খুকু। কেন রে তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? এই তো বুড়ো কাকা রয়েছে, এই বুড়ো কাকাকে ধরেই না হয় নাচবো। তাই চাল মটর কড়াই গোল গোল দাঁতে ভাঙে না, মটর কড়াই গোল গোল দাঁতে ভাঙে না, ওই পাড়ার শাশুড়িরা বউ চেনে না। তাই হাটে গেলাম বাজারে গেলাম আনলাম আদা, আদা খেয়ে তোদের বাবা হাতে টাকা দাদা। জগদ্ধাত্রী পুজোয় জামাই এসে ভাত খাওয়ার পয়সাটা ভেঙে ফেলেছে। হাসবি না বলে দিচ্ছি, ধরে বিয়ে দিয়ে দেবো, সরকারেটা পোলাপন হবে, জীবন বরবাদ হয়ে যাবে। ভয় নেই মিস্টার মিত্র, ভয় নেই। ওরা আমার বিজনেস পার্টনার মিস্টার গোয়েঙ্কা আর মিস চাওলা। পুলিশের চোখে ধুলো দিতেই ওদের এই ছদ্মবেশ। দেখো দেখো কাণ্ড। আপনারা যে এই দেশে আসছেন অনেক আগেই আমার এজেন্ট মারফত আমি খবর পেয়ে গেছি। তা মিস্টার গোয়েঙ্কা, এখনই কি আপনি এরকমভাবে মুখ ঢেকে রাখবেন? কিছু করেন নাই মিস্টার আফ্রিদি, এটা আমাদের হেডকোয়ার্টার পারমিশন। ওকে, তাহলে আমাদের ডিলটার কথা এগিয়ে ফাইনাল করে নেওয়া যাক। ইয়েস মিস্টার আফ্রিদি, আজ যে কোয়ালিটির হিরে আপনাকে দেবো তার মার্কেট প্রাইস কম কমসে কম 10 কোটি টাকা, কিন্তু আপনার জন্য মাত্র 5 কোটি। এই নিন মিস চাওলা, এতে আছে 5 কোটি। থ্যাংক ইউ। কে তোমরা? তোমার কালো ধান্দা বন্ধ করে যে রাতে তোমার ঘুম কেড়ে নিয়েছে আমি হলাম সেই ইন্সপেক্টর শান্তনু। আমার কামনার আগুনে পুড়ে ঝলসে যাওয়া অসতী সেই সতী। দেখো দেখো কাণ্ড। তাহলে মিস গোয়েঙ্কা আর মিস চাওলা অনেক আগেই পুলিশের জালে ধরা পড়েছে, আর তাদের মতো করে আমরা এসে আপনাকে ধোকা দিলাম। ইচ্ছা করলে আমি কিন্তু এখনই আপনাকে অ্যারেস্ট করতে পারি, কিন্তু না, আমার এখনো আরো কিছু প্রমাণ দরকার। আর যতক্ষণ আমরা সেই প্রমাণটা পাচ্ছি ততক্ষণ কিন্তু তোমার ক্ষতি করে আমি যাব। কি হলো গো, কি হলো? লাখুক
কি হলো বদনি দনি নাচে তো দেখি যাও যাও মিস্টার ইন্সপেক্টর, তুমি যে 5 কোটি টাকা নিয়ে গেলে ওটা সমস্তটাই যার। তোমরা যে ছদ্মবেশে আসছো সেটা আমি অনেক আগেই খবর পেয়েছি। কিন্তু ওদের আমি ছাড়বো না। ও আমার মুখের গ্রাস আমার মিস ঝিলিমিলিকে নিয়ে গেছে। তুমি যাও, ওরা যেন কিছুতেই আমার কম্পাউন্ডের বাইরে বেরোতে না পারে। আর সাথে করে নিয়ে যাবে ওই রাজ্জাক, কালুয়া আর ইয়াসমিনকে। ইন্সপেক্টর শান্তনু ব্যানার্জি, তুমি কে উটের লাজে পা দিয়েছো? এবার তুমি ছোবল খাওয়ার জন্য তৈরি হও। তুমি তো মরবে, আর তার সাথে মরবে ওই শয়তানি সতী। সব গল্প চূর্ণ করে আমার সতীকে এখান থেকে আমি ফিরিয়ে নিয়ে যাব। কি বললি রাস্কেল? তুই আমার শয়তানি চূর্ণ করবি? জানোয়ার, যে তোর সতীর সতীত্বটাকে একটু একটু করে কমলে কমলে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। অসবিক শক্তির অহংকারে আজ তুই হিংস্র হায়নার মতো অট্টহাসি হাসছে। তার আগে তোর শয়তানি আমি চূর্ণ করে দেব। তোর বোন আমার অনেক ক্ষতি করেছে। আমি কিছুতেই ছাড়বো না। শুধু না, এত সহজে মৃত্যু তোকে আমি দেব না। তোকে আমি একটু একটু করে দগ্ধে দগ্ধে মারবো, একটু একটু করে দগ্ধে দগ্ধে। তুই প্রতিটাতে মৃত্যুর জন্য প্রার্থনা করবি, কিন্তু মৃত্যু তোকে ছুতে পারবে না। আর তোকে দেখে বলিয়ে বস, এই শয়তানটার চোখ দুটো তুই উপরে নে। नहीं जान नहीं, ये काम আমি बिल्कुल করতে পারবে না। মাফ कीजिए বস। হোশিয়ার রাজ্জাক, আমার কথা না শুনলে তোকে কিন্তু কুত্তার মতো গুলি করে মারবো। दूसरा सवाल नहीं, अपना जान के लिए ये काम अभी जरूर करबे। তোর হাত দুটো এমন ভাবে কাঁপছে কেন? আমার বিবেক আমার দিলে ছবল মারছে বস। आपने क्या है बॉस? अपना दुश्मन का बदला लेते मैं जैसा बेगुनाह आदमी को गुनाहगार बनाया। ये आपने अच्छा नहीं किया है बॉस। अल्लाह आपके
कभी नहीं माफ करेगा बॉस, कभी नहीं। अरे রাজ্জাক দেখছি একটু একটু করে প্রতিবাদী হয়ে উঠছে। ওই রাস্কেলটা যে কোনো সময় আমার বিরুদ্ধে বেইমানি করতে পারে, তার আগে ওকে আমি কি ভীষণ অন্ধকার, আমার দুচোখে সমস্ত আলো কেড়ে নিয়ে শয়তানটা আমার গভীর অন্ধকারে ঠেলে নিয়ে এতে কি করছিস? ক্ষমা চাইবার কোনো দরকার নেই, তোর ক্ষমা চাইবার কোনো দরকার নেই। আমি জানি যে দুর্ঘটনা ঘটে গেছে তার মূলে আছে ওই সিরাজ আফ্রিদির ষড়যন্ত্র। সেদিন না রে অতনু, তোর প্রতি আমার কোনো রকম আক্ষেপ নেই, কিন্তু তুই বিশ্বাস কর ভাই, আমি ওই জেলের বদ্ধ জীবনটাকে কিছুতেই আমি মেনে নিতে পারছি না। তাই তো আমি পালিয়ে এসেছি। আমি পুলিশের হাতে গুলি, কিন্তু আমি ওই জেলের মধ্যে ফিরে যেতে পারবো না রে, পারবো না। বন্দি জীবনে ফিরে যেতে পারবো না, কিছুতেই না। এখানে পুলিশ বেশ, আমি পালিয়ে যাচ্ছি রে, আমি যাচ্ছি অতনু। যেমন করি একবার আমি দাদার সঙ্গে দেখা, তারপর না পুলিশের গুলিতেই আমি চললাম অতনু, চললাম। জানি না তোর সাথে আর দেখা হবে। ভালো থাকিস ভাই, ভালো থাকিস, চললাম। তুমি পালিয়ে যেতে পারবে না সৈকত, আমি কিন্তু গুলি চালাবো। দাঁড়িয়ে যাও, ছেড়ে দে অতনু, ছেড়ে দে। তুই আমাকে ছেড়ে দে অতনু, ছেড়ে দে। আমি কি করলাম? মুহূর্তের উত্তেজনায় আমি আমার বোবা ভাইটাকে চড় মারলাম। না, আমি বড় ভুল করলাম। কিন্তু সৈকত কেন পালিয়ে এলো? আমি তো ওকে ওর মুক্তির জন্য আমি তো আপ্রাণ চেষ্টা করছিলাম, কিন্তু ও জেল থেকে পালিয়ে এসে আমার সব চেষ্টায় জল ঢেলে দিল। যেমন করেই হোক সৈকতকে আমায় বাঁচাতে হবে। সৈকত, আমার মেয়েটাকে বাঁচাও বাবা, আমার মেয়েটাকে তুমি বাঁচাও বাবা। আমার কি হয়েছে কাকাবাবু? কি হয়েছে বলুন, কি হয়েছে? আর তার সেই পাগলা স্বামী দুজনে মিলে রজনীর ওপর অত্যাচার করে কি বললেন কাকাবাবু? রজনীকে বদ্ধ উন্মাদ করে দিয়েছে? তাই না শান্তনুদা, আমাকে একটু চোখের দেখা দেখতে হয় না দিদিকে। ওরা হাতে পায়ে বেরি লাগে দিদিকে বন্ধ করে তালা ঘরে রেখে দিয়েছে। তুমি কি বলছো? আমার মেয়েটাকে বাঁচা। কাঁদবেন না কাকাবাবু, কাঁদবেন না। আপনি কি শান্ত? বাবাকে কিছুতেই শান্ত করতে পারছি না শান্তনুদা। কি করেই বা হবে? দিদির বিয়ের রাতে এত বড় একটা অঘটন, সেই অঘটনের মাঝে নিয়তি আবার এক অঘটন ঘটিয়ে এক পাগলের হাতে তুলে দিল। তুই ঠিক বলেছিস বাবা, তুই ঠিক বলেছিস। এর থেকে রজনী যদি রক্ত ফুটা হতো তাহলে অন্তত তাকে আর কিছু না হোক এমনি করে উন্মাদ হয়ে যেতে হতো না। প্লিজ আপনারা সবাই একটু শান্ত হন। আমি আপনাদের কথা দিচ্ছি, রজনীকে আমি ওর শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে আমি ওকে সুচিকিৎসার ব্যবস্থা করব, আর সেই সঙ্গে সাজা দেবো ওই বধূ নির্যাতনকারী পশুদের।
দেবে না, ওরা আমাদের সুস্থ স্বাভাবিকভাবে কিছুতেই বাঁচতে দেবে না। ওরা ওরা তো জোর করে আমাকে পাগল সাজিয়ে ওই পাগলা গারদে পাঠাতে চায়। না না না, যেমন করে হোক এখান থেকে জাল ছিন্ন করে আমার স্বামীকে নিয়ে এখান থেকে পালিয়ে যেতেই হবে। হ্যাঁ হ্যাঁ, পালিয়ে যেতেই হবে। জামাই বাবু, দিদি, মামা বাবু মনে হচ্ছে। দিদি, দিদি জামাই বাবু কোথায়? দিদি জামাই বাবু কোথায়? মামা বাবু চৌরাস্তার মোড়ে না, চৌরাস্তার মোড়ে প্রভাত বাবা জীবনের। কি হয়েছে? কি হয়েছে আমার স্বামী? আপনি এমন করে কাঁদছেন কেন? বলুন না কি হয়েছে। বাবা, হাওয়া গাড়ি চাপা পড়েছে মা। না না না, হয় না, হতে পারে না, কিছু এত ভেঙে পড়ে না মা, এত ভেঙে পড়ে না। অ্যাক্সিডেন্টে তো ভয়ানক কিছু হয়নি, হয়তো প্রাণে বেঁচে যাবে, কিন্তু কিন্তু ওর পা দুটো হয়তো কেটে বাদ দিতে হবে। যত রক্ত লাগে আমি দেবো। আমার স্বামীকে আমি সুস্থ করে তুলবো। আমাকে যে সুস্থ করে তুলতেই হবে। আপনার কাছে জোর হাত করে বলছি, আপনি আমাকে বাধা দেবেন না মা বাবু। আমার স্বামীর কাছে আমি যাই চললাম, আমাকে বাধা দেবেন না। আমি চললাম। খেল খতম। আমার দীর্ঘদিনের লোভের পাখিটাকে আমি আমার প্রতারণার জাল ফেলে বন্দি করে নিলাম। এবার আমি তীর ছুড়ব আমার কামনার। আর সেই কামনার বিষাক্ত তীরে পাখিটা জর্জরিত হয়ে যখন বাঁচার জন্য ছটফট করবে, তখন আমি বলবো, হাই ভোলা মোর কি বাবা প্রদীপ, আমার কাজটা আমি করে দিলাম বাবা, বাকিটা তোর মা ছেলের পালা। কেমন? সে তুমি ভেবো না মামা, সবার সাথে শেষ বোঝাপড়াটা আজ আমি নিজেই করব। তাহলে এবার আমি চলি। কেমন? ও মামা, কিন্তু সেই 25,000 টাকাটা আয় ভোলা মন, কয় কি? সে তো ওই পাখিটাকে খাঁচায় পুড়তেই খরচ হয়ে গেছে রে বাবা। দুদিন বাদে লাখ লাখ টাকার মালিক হবে। হাজারের দিকে নজর দিলে হয় বাবা। কেমন? আমি চলি। শালা শুয়োরের বাচ্চা মামা, নিজের মাকে আমি একবার মা বলি আর তোমাকে আমি দুবার মা বলি, তাই তুমি মামা। আর তুমি আমার ঝেড়ে চলে গেলে, কমিশনের ওপর সাব কমিশন বসালে। দাঁড়াও, কাজটা আগে আমি কমপ্লিট করি, তারপর তোমাকে আমি কলা দেখাবো, কলা। বাবা প্রদীপ রে, দেখ না আমার হাতের আঙুলগুলো কিরকম খোলা খোলা, বড় যন্ত্রণা হচ্ছে, আমি একদম সহ্য করতে পারছি না। দেখ না বাবা, আয় না, দেখ না বাবা আমার আঙুলে কি হয়েছে, দেখ না। এ কি, আঙুলের ডগগুলো এত দগদগে ঘা হয়ে গেছে কেন? এ তো দেখে মনে হচ্ছে কুষ্ঠরোগ। আমার কুষ্ঠ হতে পারে না। ও বাবা, একটু ভালো করে দেখ না বাবা, একটু ভালো করে দেখ। তুমি এখান থেকে চলে যাও, যাও বলছি। যাবো? এখানে আজ থেকে তুমি এই ভিতরে আর কোনোদিন আসবে না। আজ থেকে তুমি এবার বাইরের ঘরটাতে থাকবে। তোর জন্য আমি এত কিছু করলাম, অথচ তুই আজ আমাকে এমনি করে বলছিস। না না, আমার ঠিক হয়েছে। এতদিন ধরে যে মহাপাপ আমি করেছি, ঈশ্বর তার ঠিক সাজা আমাকে দিয়েছে। তোমাকে দেখে ঘৃণায় আমার গা গুলিয়ে যাচ্ছে। তুমি এখান থেকে যাবে কি? যাচ্ছি বাবা, আমি যাচ্ছি। ওগো মায়েরা,
যারা এখনো আমার মতো সৎমা হয়ে সৎ সন্তানের ওপরে অকথ্য নির্যাতন তোমরা চালিয়ে এসেছো, যারা ঘৃণ্য বর পণের লোভে বধূকে এমনি করে নির্যাতন করেছো, তারা সচক্ষে দেখো পাপ কখনো কাউকে রেহাই দেয় না, পাপ কখনো কাউকে ভুল মা, ভুল। তোমার সম্পূর্ণ ধারণাটাই ভুল। তোমার চেয়ে আমি তো অনেক বেশি পাপ করেছি, কিন্তু কই কই আমাকে তো কেউ কোনো সাজা দেয়নি। আমি দেব। একে কুত্তার মুখে হঠাৎ সিংহের হুঙ্কার। চুপ! উত্তর দে, বল রজনী কোথায়? আমি জানি না। দেখ, হয়তো ঘরের ভিতরেই কোথাও আছে। না, নেই। তুই আর মামা যুক্তি করে বৌদিকে কোথায় পাচার করেছিস? কে বলেছে এই কথা? মা বলেছে। মিথ্যা বলেছে। চুপ! আমি জানি না, তোরা মিছিমিছি আমাকে সন্দেহ করছিস। দাদা, ও বোধহয় সহজে মুখ খুলবে না। চালাও চালাও চাবো। এখনো তোকে আমি শেষবারের মতো বলছি, বল রজনী কোথায়? বল রজনী কোথায়? সত্যি বলছি, সত্যি বলছি, আমি জানি না। প্রদীপ! বাবা, আমার কথাই ছাড় বাবা, আগে বৌমাকে বাঁচা বাবা, আগে বৌমাকে বাঁচা। কেন বাবা, কি হয়েছে বৌদি? এই মাত্র কতগুলো গুন্ডা বৌমাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে গেছে। গুন্ডারা বৌদিকে তুলে নিয়ে গেছে? আমি বাধা দিতে গিয়েছিলাম বলে ওরা আমাকে এইভাবে মেরেছে। ঠিকই চল বাবা, পুলিশে খবর দিয়ে বৌমার সন্ধান করতে হবে। এসব এসব এই ছোটদার মামার ষড়যন্ত্র। তুই কি বলছিস শুনি? আর অনেক কথা আছে বাবা, সব কথা বলার সময় এখন নেই। আগে চলো, রজনীকে উদ্ধার করতে হবে। শোন রে জানোয়ার, রজনীর যদি কিছু হয়ে যায় তাহলে তোকে আমি ছাড়বো না, কথাটা খেয়াল রাখিস। আপনি এসছেন দারোগা বাবু? এই কিছুক্ষণ আগে কতগুলো গুন্ডা আমার বৌমাকে চৌরাস্তার মোড় থেকে জোর করে তুলে নিয়ে গেছে। আমার বাবা বাধা দিতে গিয়েছিল বলে গুন্ডারা তাকে এইভাবে মারধর করেছে। মিথ্যে কথা বলে আর সাধু সাজতে হবে না। কে আপনি কি বলছেন দারোগা বাবু? আমরা মিথ্যে বলছি? হ্যাঁ, আপনি মিথ্যে বলছেন। আপনি আর আপনার ওই দুই ছেলে মিলে রজনীর উপর অত্যাচার করে তাকে বদ্ধুন্মাদ করে দিয়েছেন। আমি বলেছি। তুমি? হ্যাঁ, আমি ভেবেছেন মিথ্যের কালো মেঘ দিয়ে সত্য সূর্যটাকে আড়াল করে রাখবেন? তুমি ভুল বলছো হুজুর। না, ভুল নয়। আমি বলছি শুনুন, এরাই বৌদিটা কোথায় যেন পাচার করেছে। আমি বাধা দিতে গিয়েছিলাম বলে এরা সকলে মিলাবে কি ওর কোনো কথাই বিশ্বাস করবেন না স্যার। আমি বলছি ও মিথ্যে বলছে। কোনটা সত্যি আর কোনটা মিথ্যে তা আমি ঠিক বিচার করে বার করব। এখন আপনারা সবাই থানায় চলুন। দাঁড়ান দারোগা বাবু, এই নির্দোষ মানুষগুলোকে সাজা না দিয়ে আপনি বরঞ্চ এই শয়তান দুটোকে সাজা দিন। আমার মেজো ছেলে প্রদীপ আর আমার ভাই কৈলাস শর্মা ষড়যন্ত্র করে আমার বৌমাকে কোথায় পাচার করে দিয়েছে। কি ভেবেছিস তুই মিথ্যে কথা বলে পার পেয়ে যাবি? বল শয়তান, তুই কোথায় আমার দিকে পাচার করছিস? বল। আইনকে তুমি নিজের হাতে তুলতে পারবে না। ওকে ছেড়ে দাও। ওর শাস্তি কি হয় সেটা আমি ব্যবস্থা করব। সিপাই, ক্ষমা করুন দারোগা বাবু। বাবা, আমাকে বাঁচাও, বাঁচাও। ওর মতো সন্তানের আইনত শাস্তি একমাত্র কাম্য। আমাকে ক্ষমা করুন বেআই মশাই, না জেনে আমি অনেক অন্যায় করে ফেলেছি। তো বেয়ান যদি সঠিক সময়ে সঠিক কথাটা না বলতো
হয়তো একটা অঘটন ঘটে যেতে পারত। অঘটন যা ঘটার ঘটে তো গেছে বেআই মশাই। বৌমা যে এখন আমার কোথায় কিভাবে আছে। ওগো এর জন্য যে আমিও দায়ী গো। তোমরা তোমরা আমাকেও শাস্তি দাও, শাস্তি দাও। ভগবান আপনাকে যে শাস্তি দিয়েছেন তার কাছে যে আর কোনো শাস্তি থাকে না। দারোগা বাবু, আমার রজনীকে কি আমি ফিরে পাবো না? ফিরে যে পেতেই হবে। ওই শয়তানরা যেখানে এই রজনীকে লুকিয়ে রাখুক, আমি সেখান থেকে খুঁজে বার করব। চলুন চলুন, তার জন্য আসুন আসুন আপনার সঙ্গে আমরা সবাই মিলে যাই রজনীর সন্ধানে। আমাদেরকে কামনা থাবা নিয়ে এগিয়ে আসছে। আমাকে এখান থেকে পালাতে হবে, কিন্তু আমি কেমন করে নিজেকে রক্ষা করবো? তোমার কোনো ভয় নেই সুন্দরী, তোমার ওই রূপ যৌবন তুমি আমার হাতে তুলে দাও, আমি তোমাকে রক্ষা করব। কোথায় পালাবে? আমার খাবা তোমাকে গ্রাস করবে। আমি জিন্দা থাকতে আর কোই জেনানার ইজ্জত আপনি লুট করতে পারবেন না। রাজা, আমি শেষবারের মতো বলছি, এখান থেকে তুই চলে যা। আমিও শেষবারের মতো বলছি, उसको छोड़ दीजिए बॉस, नहीं तो अल्लाह साजा देने के पहले मैं आपको। তবে রে রাজা, मगर आप यहाँ से हट जाइए मेरे साथ। নতুন জীবন, হ্যাঁ, তোমাকে আমি বানাবো রাতের রজনীগন্ধা। তুমি প্রতিদিন সন্ধ্যায় তোমার ওই যৌবনের পাপড়ি মেলে মধু বিতরণ করবে, আর সেই আসরে মধু পান করতে ছুটে আসবে নামি দামি এজেন্টরা। তাদের মাঝে তুমি নিজেকে বিলিয়ে ধন্য হবে। আমি কামাবো লাখ 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 টাকা। কোথায় পালাবে? যেখানেই তুমি পালাতে যাবে রজনী, সেখানেই এই সিরাজ আফ্রিদির লালসার থাবা তোমাকে গ্রাস করতে ছুটে আসবে। পালিয়ে যান। সারা বাড়ি ঘিরে ফেলেছে। আমাকে বাঁচাও। দেখো কাণ্ড, এদিকে আমাদের মরণ বাঁচানোর সমস্যা, ওসব ওদিকে মারলে ফুর্তি করছে। আমিও বড় পালা। একই ঝিলিমিলি। আমাকে মেরো না, আমাকে তুমি পারবে না জানোয়ার। বল কোথায় সিরাজ আফ্রিদি? আমি জানি না স্যার। সিরাজ আফ্রিদির সন্ধান আমি দেব। তুমি আমার বাঁচাও। চায়না নয়, আমি এলাম সিবিআই গুপ্তচর মিথ্যানা গুপ্তা।
যে বেআইনি বিজনেস করছে তারই তদন্ত করতে আমি চায়না জানকে সেরেছিলাম। ও সিরাজ আফ্রিদি নয়, তবে হ্যাঁ ওর আসল পরিচয় আমি যথাসময়ে জানিয়ে দেবো। তার আগে আসুন এখন আমরা ছুটে যাই সিরাজ আফ্রিদির সন্ধানে। ওই স্কাউন্ডেল ইন্সপেক্টরটা সারা বাড়ি ঘিরে ফেলেছে, আমাকে অ্যারেস্ট করতে এদিকে ছুটে আসছে। কিন্তু না, তার আগেই আমার গোপন সুড়ঙ্গ দিয়ে এই বাড়ির বাইরে বেরিয়ে যেতে হবে। তোর সব পালানোর পথ বন্ধ শয়তান সিরাজ আফ্রিদি। কি তোর চালাকের খেল এখানেই শেষ। ওই ছদ্মবেশে আলে সবাইকে ফাঁকি দিতে পারলেও এই সিবিআই অফিসার শাহানা গুপ্তাকে তুমি ফাঁকি দিতে পারলে মিস্টার কৈলাস শর্মা। কি চায়না ডার্লিং? ইয়েস, এই দেখুন ইনি হলেন শেখ সিরাজ আফ্রিদির ছদ্মবেশে থাকা মিস্টার কৈলাস শর্মা। কৈলাস শর্মা আজ ধরা পড়েছে, বাঁচার কোনো পথ কিন্তু আজ তোর খোলা নেই। সেপাই সেপাই মিস্টার শর্মা, আপনি একদিন বলেছিলেন না যে পাপ কোনোদিন চাপা থাকে না। আজ দেখতে পেলেন তো, আজ দেখতে পেলেন তো পাপ কিন্তু সত্যি চাপা থাকেনি। আপনারা সময় মতো আদালতে বললে মহামান্য আদালত কৈলাস শর্মাকে আপনারা সবাই মিলে যতই চেষ্টা করুন ইন্সপেক্টর, মহামান্য আদালত এই কৈলাস শর্মাকে বেকসুর খালাস করে দেবে। আমার সমস্ত প্ল্যানকে বানচাল করে দিলে। তুই কি করলি রে রজনী? ঠিকই করেছি, যেমন করে ওই জানোয়ারটা আমার দেহটাকে খুপলে খুপলে খেয়েছি, আমাকে রাতের রজনীগন্ধা বানিয়ে দিয়েছে, তেমনি করে ওই জানোয়ারটাকে আমি একেবারে কুপিয়ে কুপিয়ে মেরেছি। আমি ছাড়বো না জানো। তোমার কি হলো? তুমি কি করলে গো? তুমি কি করলে? এর চেয়ে যে আমার মরণ অনেক ভালো ছিল গো। আমার প্রভাতের কি হলো? প্রভাত, তোমার প্রভাতের যাবার সময় হয়ে গেছে। তুমি বলো না, এখনই আমরা তোমাকে হসপিটালে নিয়ে যাবো। সময় নেই রে ভাই। রজনী, রজনী, তোমার পাশে, তোমার সঙ্গে সংসার করা হলো না। আমি চললাম বাবা। একটিবার চোখ খুলে বাহ বাহ বাবা বাবা, মিলনান্ত নাটকের কি সুন্দর এই দৃশ্যটা। আজ আমি সর্বহারা কলঙ্কিনী, যে মেয়েটা পূজারিনীর বেশি এই সংসার মন্দিরে বিরাজ করতে চেয়েছিল, সে আজ রাজচূড়া বাবুদের বিহারের মক্কি রানী। রাতির রজনীগন্ধা,
তাই তো রাতের রজনীগন্ধা তার কলঙ্কিত হৃদয় থেকে চিৎকার করে বলছে, সাজ বাতি পেলে কুলবধূ সাজে, যৌবন দ্বীপ সন্ধ্যা